আজকে পেঁয়াজ পোস্ত দেখাবো, অতি সহজে কীভাবে পেঁয়াজ পোস্ত তৈরি করা হয় সেটা দেখাবো। মিক্সিটা আগে শুকনো পোস্ত আমি পেস্ট করে নিলাম। আপনারা কীভাবে করেন আমি জানি না, আমি শুকনো আগে পেস্ট করে নিই। করে নেওয়ার পর তারপর আবার একটু জল দিয়ে ওটাকে মিক্সিতে আমি আবার পেস্ট করে নিই। এরকম করে করলে পোস্তটা ভালো মিহি হয়। পেঁয়াজ আর আলু ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যে একটু গরম হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপর একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা বেশ একটু ভেজে নেবো, একটু লাল লাল হয়ে আসবে। তারপর আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আস্তে আস্তে ভালো করে পেঁয়াজগুলোর সঙ্গে আলুগুলো একটু নাড়াচাড়া করে নেবো, বেশ একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এবার আস্তে আস্তে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর ওগুলোকে আবার মিশিয়ে নেবো ভালো করে, আর একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর ওতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আবার নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দেওয়াতে, তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর পেস্ট করা পোস্তটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে এবার ওটাকে থালাতে আস্তে আস্তে ঢেলে নেবো। হয়ে গেল আজকে পেঁয়াজ পোস্ত। অতি সহজভাবে রান্না করা দেখালাম।